4 পা হইলে 100, মানে 250 গ্রামে 1 পোয়া, ঠিক না? তাহলে 4 পোয়া 100, তাহলে 5 পোয়া হইলে হয় 100, মানে 1250 গ্রাম। তাই আপনি আমার জিগাইতে জিগাইতে 3টা জিগাইছেন, তাই আমার করলে 100, আপনি আমাকে দিচ্ছেন 300। এটা আপনি অমানবিক করেছেন, এটা মানসিক ভাবে একজনকে টর্চার করছেন। আচ্ছা ঠিক না বাবা? আমি একটা করেছি, আপনি একটাই করতে পারতেন, আর নইলে বেশি জিদ লাগলে 2টাই করতেন। এর জন্য আপনার 3টা করতে হবে। আপনি তো আমার নিজের গলা কাটতে আপনি যাত্রা করতেছেন, তো কি করব বলেন? প্রশ্ন জিগাই গেল, জিগাইছে তো কি হইছে? স্যার আমারে প্রশ্ন দিছে, লেখার খাতা আমারে দিছে, কে দিছে না? 100 মার্ক 33 পেলে পাস, তাই না? 33 দিলে হইছে। সব প্রশ্নের উত্তর দিতে হবে এমন তো কোনো কথা না। কি ছাত্ররা ঠিক আছে? এবার উত্তর না দিলেও বেজার হইতো না। একটা গান করি, আমার ভাই বলছে খাজা বাবার একটা গান গাইতে হবে। আমি এক প্রশ্ন করে মনে হয় নিজের বিপদ নিজেই ডাইকে আনছি। মুরব্বী, আমাকে কোন দিক থেকে মুরব্বী মনে হয়? এটা কোনো কাম? আমি তো আপনার ভাইয়ের বয়সী ছেলে। ধরেন একটা গান, আমার খাজা বাবার দরবারে গেলে আমার খাজা বাবার দরবারে গেলে তো খাজায় খালি হাতে ফিরাবে না। আপনার উত্তর দিব, আমার পাগল কিছু ভাই বোনেদের আছে, এদেরকে একটু খোরাক দিই। আমার খাজা বাবার দরবারে গেলে, আমার খাজা বাবার দরবারে গেলে আমার খালি হাতে ফিরাবে না, আমার খালি হাতে ফিরাবে না। আমার দরবারে গেলে, আমার খাজা বাবার দরবারে গেলে আমার খালি হাতে ফিরাবে না, আমার খালি হাতে ফিরাবে না।
আমি মরণের ভয় করি না, আমার খালি হাতে ফিরাবে। খালি বাবার দরবারে গেলে, আমার গুরু গুরুর দরবারে গেলে, আমার সুরে সুরের দরবারে গেলে, আমার কাকি কুলির দরবারে গেলে, বাবা খালি হাতে ফিরাবে না, ও বাবা খালি হাতে ফিরাবে। স্বার্থে আঘাত করলে মানুষ, স্বার্থে আঘাত করলে মানুষ ভুইলা যায় রীতিনীতি। তেল দিয়ে চলে না ভবর পিরিতি, পিরিতি তেল দিয়া চলে না ভগতের পিরিতি। স্বার্থে আঘাত করলে মানুষ, স্বার্থে আঘাত করলে কিছু কইতে চাই, আমার বাবা হাসি দেয়, জিদটাও কইরা যায়। মা মনসার কাছে কি জানি কি আছে। স্বার্থে আঘাত করলে মানুষ, স্বার্থে আঘাত করলে মানুষ ভুইলা যায় রীতিনীতি। তেল দিয়া চলে না যুগের পিরিতি, পিরিতি তেল দিয়া চলে না যুগের পিরিতি। এই যুগের প্রেম
প্রশ্ন করে আমার কি আর মনে পড়ে, যেইভাবে প্রশ্ন করে আমার কি আর মনে পড়ে, তবু জবাব দিতে হবে, এইটা আমার মূলনীতি। একটু কমায় বাজান, আপনাকে বাজ নাই আর গরম বেশি লাগে। চলবে তো? আমি দুই কথায় উত্তরটা দিতে হবে, কেমন? আমার যে প্রশ্ন করছে আমি এই প্রশ্ন জানি না। সমস্যা হইল কি, উনার সাথে একজন আছে সাগর নাম, ঢোল বাজায়, উনি ধর্মে সনাতন। আমার সাথে দুইজন আছে, একজন বাজায় প্যাট, একজন বাজায় করতাল। এখন আমি তো পেছে পড়ে গেছি, আরে বাবা মনসা আবার কারে খুন করছে কম। এরা দুইজনে আমার মিল্লা কইলো, বাবা মনসা কাউরে খুন করে না। মনসা হইল সাপ থেকে বাঁচানোর জন্য একজন মহিলা, সে ঋষির কাছে লালন পালন হয়ে বড় হয়েছে, ঋষির দায়িত্বে বরণ হয়েছে, শিবের কন্যা। এখন তার কোলে যে বাচ্চাটা, এই বাচ্চাটা তার নিজের আপন স্বামী। কোলের যে সন্তানটা, তার হাতেরও চারটা। সে হইল দেবীদের মধ্যে অন্যতম দেবী। সনাতনী ভাই বোনেরা তাকে যথেষ্ট পূজা করে, কারণ সে মানুষকে, আমরা যে কবিরাজ বলি, ভারতের মধ্যে একটা জায়গা আছে কামরূপ কামাখ্যা, যেখানে তন্ত্র মন্ত্র এসবের খুব এগুলো বেশি হয় আর কি। আমাদের দেশে দেখবেন রাস্তাঘাটে একদল মানুষ আছে বিভিন্ন কোম্পানির ঔষধ বিক্রি করে, তারা মন্ত্র শিখে, তারা কবিরাজি শিখছে। যদি জিজ্ঞেস করি কোথায়, বড় কিছু ছবি বের করে বলে যে আমি কামরূপ কামাখ্যা থেকে শিখাইছি, বলে না। মানে ওখানে তন্ত্র মন্ত্রটাই বেশি চলে, ছোট বাজার না। কিন্তু আমার প্রশ্নের মূল থিম এটা কি ছিল আমি স্বীকার করি, বলি। বলে একটা আপনি গান গাইলেন কি, পুরা বোতল খাবি যদি মাসুল দে 16 আনা। আপনি গান গাইলেন একরকম, আবার এদিক দিয়ে প্রশ্ন করলেন মা মনসা। দেখেন আমার এই গানটার ভিতরে একটা বড় ফাঁক আপনি এটা ধরেন নাই, আমি বাইচে গেছি না ধরার কারণে। এটা কি যে অত্যাধিক নেশার টানে একদিন দেখায় হনুমান। তো হনুমানটা সনাতন ধর্মে সে রামের ভক্ত ছিল হনুমান। আমি ভাবছি যে আমার এই কথাটা আপনি ধরবেন, প্রশ্নটা যেখানে আমার গানটাও সেখানে। এখন ওই যে রাম ভক্ত হনুমানের কথাটা, এটা আপনার ব্রেইনে আমি পৌঁছাইতে পারিনি। আমি বলবো না যে আপনি বুঝেন নাই, আপনি যে বুঝেন না এটা আমি বুঝি, আপনি যে কি বুঝেন না এটা আমি জানি। হয়তো আমি আপনাকে এটা মাথায় দিতে পারি নাই যে রাম ভক্ত হনুমানের কথাটা কেন বলল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি হিন্দু, তিনি হিন্দু হইলে কি হবে, তিনি তো বিদ্যার সাগর, তার থেকে আমার শিক্ষার আছে না। কবিগুরু রবি ঠাকুর তিনিও তো আমার শিক্ষাগুরু, তার কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি। জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনিও কবি, তার কাছ থেকেও আমি বিদ্রোহ শিখেছি। বড় বীর, বড় উন্নত মানুষী, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে। তিনি আমাকে শিখিয়েছেন কারণ ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্ণের লোপাট। এটা কেন বলছি, কারণ মা মনসা এটা একটা নাম, মূলত হইল তিনি মানবের কল্যাণে কাজ করে কিনা।
আমগো পাশের বাড়ির হিন্দু লোক বন্যায় ভাইসা যেতেছে গা, আমগো মুসলমানের মসজিদ খুলে দিছে, আয়ো আসো, মসজিদ তোমাদের জন্য উন্মুক্ত। এটা কি মানুষ সেবা? সে হিন্দু, তার গায়ে কি হিন্দুত্ববাদের কোনো কিছু আছে? সে মানুষ, সে আমার মসজিদে জায়গা পাবে। আমি মুসলিম, আমার বাড়ি ঘর বন্যায় তলিয়ে গেছে, আমি কি মন্দিরে গেলে আমাকে জায়গা দিবে না? যদি তারা মানবের কল্যাণে কাজ করে, তাহলে মন্দিরের চাইতে বড় মন্দির আমার অন্তর, মসজিদের চাইতে বড় মসজিদ একজন মানুষের অন্তর। জীবে সেবা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বৃষ্টি আসতেছে। আচ্ছা, গান ধরি। আরেকটা প্রশ্ন আছে, সর্বপ্রথম বেলা ভাষায় কে? বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম বেলা ভাষায় নবাব মুর্শিদ কুলি খান। উনি বিরাটম্বরের সঙ্গে ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার মুঘল সম্রাটের আমলে এই বাংলাদেশে তিনি বেলা ভাষার প্রচলন করেন। কেন বেলা ভাষায়? পানিতে একজন কলি বাস করে, কেউ বলে খোয়াস খিজির, কেউ বলে হিন্দু ধর্মরাও খোয়াস খিজিরের মানে। পানির মধ্যে নৌকা দিয়ে, নৌকার উপরে একটা মসজিদের মতো একটা মিম্বর বানায়া এটাকে রঙিন পেপার দিয়ে সাজাইয়া আলোকসজ্জা কইরা এটা পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়। এবং কি পানির মধ্যে যত যান চলাচল আছে, নদীর উপরে যে যান চলাচল আছে, এই যানমাল হেফাজতের জন্য খোয়াস খিজিরের কাছে দয়া চায়, রহমত চায়। এক টাকার পয়সা নদীতে ফালাই দিলে ভাসে না, বিশাল বড় জাহাজ পানির উপরে ভাসে। এটা কার অবদান? আল্লাহর দয়া, হযরত খোয়াস খিজিরের রহমত। এক টাকা পয়সা উপরে দিলেও থাকে না, একটা বিমান 100, 200, 300 মানুষ নিয়ে ভাইসা যায়। এটা কার অবদান? এটা স্বয়ং আল্লাহর দয়া, এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশে সর্বপ্রথম নবাব মোকাররম খান, তিনি কেপিসে নবাবী আমলে, মুঘল আমলে সর্বপ্রথম ঢাকার মধ্যে তিনি এই ভেলা ভাসানোর প্রচলন শুরু করেন বাংলাদেশে। আগে কে ভাসাইছে আমি কইতে পারি না। ঠিক আছে, অমাবস্যার সময় তো পূর্ণিমা গেছে। আমার মহিলারা জায়গাতে গান ধরে একটা গান ধরে, কি বলেন? আমার একজন পুলিশ ভাই আপনাদের সখীপুর থানায়, উনি নুরুল্লাহপুর সারাল বাবার ভক্ত, উনি এসছেন পুলিশ ভাই। এদিকে আমার গানে আমার ভাইজান দেলোয়ার ভাই 2000 টাকা দিয়েছেন, আমার আরেকজন ভাই দিয়েছেন, আর অনেকে দিয়েছেন। একজন থার্ড জেন্ডার, আমি কিভাবে বলি আমি জানি না, উনি আমাকে 1-1.5 টাকা উপহার দিয়েছেন। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। ওই পুলিশ ভাইয়ের একটা গান আছে, এটা আমি গাইছি। পশ্চিম দেশের পাখি রে, ওরে কয়দিন আপনি পিচ্ছেন, আপনি পিচ্ছেন করলি যাওয়া আসা, ওরে ছাইরা যদি যাইবি পাখি, আমায় ছাইরা যদি যাইবা পাখি, সুরেশ্বরী বান্ধিলে কে বাসারে, পশ্চিম দেশে পশ্চিম
ধন্যবাদ জহির পাগলাকে। জহির পাগলার এই গানে সন্তুষ্ট হয়ে আলী আকবর মোল্লা আব্দুল কাদেরের পক্ষ তাহাকে 500 টাকা করবেন না, নাম ছাড়া বাইরে আরো 200 টাকা দিয়ে বকশিস করেছেন। তো এখন আপনাদের সামনে গান নিয়ে আসবেন পুতুল দেওয়ান। তো আমাদের আরেকটি ঘোষণা আছে, আগামী 17ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার এখানে কাছি কাটার অনেক লোক আছে, 4টা টলার বোঝাই করে কাছি কাটা থেকে লোক আসছে, তাদের উদ্দেশ্যে আমরা বলছি এবং এই দেশে যারা আছেন, আগামী 17ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার কাছি কাটার বাজারের পাশে দুদিকে হলদের বাড়িতে এক বিশাল বাউল গানের আয়োজন করা হয়েছে। উক্ত বাউল গানে আমরা শিল্পী নাম ঘোষণা করব 10 তারিখে আমরা শিল্পীদের নাম ঘোষণা করব। আপনারা সকলে আমন্ত্রিত। আর 10 তারিখে যে শিল্পীদের নাম ঘোষণা করে নিয়ে আমার কাছে এইমাত্র লিস্ট আছে, সেখানে গান পরিবেশন করবেন বাংলাদেশের উদীয়মান শিল্পী ফকির রিতা বনাম সাথী দেওয়ান। 10 তারিখে গান পরিবেশন করবেন। 11 তারিখে গান পরিবেশন করবেন পুতুল দেওয়ান বনাম পারভেজ দেওয়ান। এই পাশ থেকে অনেক পুরস্কার। আমার নামেই নাম জহির ভাই বলছে, আমিও জহির পাগলা। তিনি দিয়েছেন 200 টাকা। এক ভদ্রলোক ভাই দিয়েছেন 500 টাকা। এদিক থেকে আমার একজন ভাই, আচ্ছা উনি নাম বলতে রাজি না, উনি দিয়েছেন 500 টাকা। গানের মধ্যে অনেক টাকা আপনারা দিয়েছেন। আমার যে পুলিশ ভাই সখীপুর থানা, তিনিও আমাকে 200 টাকা দিয়েছেন। আপনাদের সকলকে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো স্যার, আমাদের আজকে কর্তৃপক্ষ থেকে যেভাবে আদেশ করেছেন ওইভাবে আমরা 2টা মঞ্চ আমরা করার চেষ্টা করেছি। হয়তো এর ভিতরে অনেকে এই কাজে সন্তুষ্ট ছিলেন, আবার অনেকে সন্তুষ্ট ছিলেন না। কারণ বাউল গানে এখন কথা বেশি বলা এটা অনেকেই পছন্দ করে না।
যত কথা কম ততই গান বেশি হয় নাকি বাবা? তো আপনারা যেভাবে সন্তুষ্ট হবেন সেভাবে আমরা গান করব। যদিও জহির পাগলা ভাই দু একটা কথা বলে গেছে, আমি আর সেদিকে যাইতে চাই না, যেহেতু আমারই আর কিছু জিজ্ঞাসা করে নাই, তাইলে তো আমার আর বাড়তি কিছু বলার দরকার নাই। কি বলেন? যদি আমার জিজ্ঞাসা করতো তাহলে আমি দু এক কথা বলতাম, তবে আমি বুঝলাম না আপনার চালান কি এই জায়গায় শেষ কিনা। আমি তো আশায় ছিলাম যে আপনি আমারই কিছু আমার উল্টা জিজ্ঞাসা করবেন নাকি বাবা? আপনার আশায় ছিলেন না? কেন আপনি বন্ধ করে দিলেন সেটা আমি জানি না। যাই হোক, তারপরেও আপনি এখানে আসছেন, আমি চাই আমার চাইতে আপনি একটু বেশি গান করেন। আপনি এখানে নতুন আসছেন, আপনার কাছে মানুষের অনেক চাওয়ার আছে, পাওয়ার আছে। আমি যেহেতু অনেকবার আসছি, সামনেও আনবো, আমি দুই একটা গান কম গাইলেও সমস্যা নাই। তা আমি এক ছোট্ট করে একটি গান করবো লেংটা বাবার নামে। এই গানটার জন্য আমাদের মায়েদের পক্ষ থেকে আমার কাছে আদেশ ছিল, তো আমি চেষ্টা করবো লেংটা বাবার নামে এই গানটা করার জন্য। তারপর বিদেশিরে কেন মন দিলাম, 2টা বেজে যাবে, 2টা বাজলে আমি সে গানটা করবো। কিছু গান আছে সময়ের ভিতরে থেকে গানগুলো গাইতে হয়, সবসময় সব গান হয় না, একটু সময় দিবেন। মোটামুটি পরিবেশটা একটা ভালো জায়গায় আসছে, আমি ছোট্ট করে এই গানটা করি, তারপর ওই গানে যাবো, একটু আমাকে সময় দিবেন। আমি এক নাচের পুতুল, ও লেংটা বাবা, আমি একা একা নাচি না, ও সুরে সুরে আমি একা একা নাচি না, যেমনি নাচো তেমনি নাচি, ও তুমি যেমনি নাচো তেমনি নাচি, না নাচিলো বাজি না, আমি একা নাচের পুতুল। আমি এক নাচের পুতুল, আমি একা একা নাচি না, তুমি যেমনি নাচো আমি তেমনি নাচি, আবার না নাচিলেও বাঁচি না। পৃথিবীতে সবাই আমরা পুতুল, এখানে যতগুলো মানুষ আছে সবাই এক একটা পুতুল। ওই মালিক আপনাকে আমাকে নাচাইতেছে, ঠিক তেমনি আপনি আমি নাচতেছি। একা আমার নিজের কিছু করার সাধ্য ক্ষমতা নাই। সেখান থেকে কবি বলেছেন, গানটা অনেক বোঝার মতো একটি গান। আমার মায়েদের পক্ষ থেকে আমি গানটা করি, তারপর বিচ্ছেদ গান। আমি একা নাচের পুতুল, আমি একা নাচের পুতুল, একা একা নাচি না, একা একা নাচি না, যেমনি নাচো তেমনি নাচি, যেমনি নাচো তেমনি রে নাচি, যেমনি নাচো তেমনি নাচি, না নাচিলো বাজি না। আমি একা নাচের পুতুল, আমি একা নাচের পুতুল, আমরা সবাই নাচের পুতুল।
কিছু আসে আবার কিছু পরিবেশ নষ্ট করার জন্য, আবার কেউ আরামের ঘুমকে হারাম করে আসে গান শোনার জন্য। এই জন্যই কমিটি একটা আমাদেরকে পথ দিয়ে দেয় যে এটার উপরে বিশ্লেষণ করে আপনারা কিছু গান করবেন, আর একটা স্বাধীনতা দিয়ে দেয় সবার জন্য, এটা হলো বিচ্ছেদ। আমি গানটা মাঝখানে থামায়া শুধু একটু সময় নষ্ট করবো, বেশি নষ্ট করবো না, কারণ এখন রাত্র গভীর, এখন মানুষ আস্তে আস্তে যাবে, কেউ থাকবে একটু ভাব বিচ্ছেদ গান শোনার জন্য। আবার অনেকেই কর্ম করে, যাদের কর্মস্থানটাও ঠিক রাখতে হবে। আমাদের সিদ্দিক দরদি বলেছেন যে একটু জিকিরের গান করার জন্য। জিকিরের লাইনে যাইতেছি, কারণ হঠাৎ করে তার জিকির গান একেবারেই গাওয়া যায় না, একটা লাইন লাগে। তো ওই লাইনটাতে আমরা যাইতেছি, হয়তো আমার বেলাও জিকির হইতে পারে, বা আমার প্রতিপক্ষ শিল্পী জহির পাগলা তার বেলাও জিকির হইতে পারে। এটা আমরা বলতে পারবো না কার বেলায় জিকির উঠে যায়, এটা একটা আল্লাহর একটা রহমত। ওখানে একটা ফায়েজ থাকে, এটা ইচ্ছে করলে কিন্তু দেওয়া যায় না, এটা সবার বেলা হয় না। তারপর আমি চেষ্টা করবো। যে কথাটা বলতে চাইছি জহির ভাই, বিগত অনেক বছর আপনি আমার সাথে গান করেন, আমিও আপনার সাথে গান করি। আপনিও আমার সম্পর্কে জানেন, আমিও আপনার সম্পর্কে বেশার কম জানি। আমি কথা বলেছিলাম যে দাদা আপনি গান করলেন পুরা বোতল খাবি যদি মাসুলদের 16 আনা, নিরাকার খোদাকে যদি দেখতে পারো বাসনা, অত্যাধিক নেশার টানে একদিন দেখাই হনুমানে, বুক সিরিয়া হৃদয় কোণে দেখাই রামের নিশানা বা নমুনা। এটা আমার দাদা গুরু মাতাল কবির আফজাল দেওয়ান সাহেবের গান। আমি বললাম আপনি গান করলেন কই, কথা রাখলেন কই, প্রশ্ন করলেন কই? বলে আমি মানে অন্তরা দিয়ে বুঝাইলেন যে আমি এটা গাইলাম অত্যাধিক নেশার টানে একদিন দেখাই হনুমানে। দাদা হনুমান যেই তার জীবন হিস্টোরি যদি আমরা পড়ি, যদি আমরা জানি, এখানে মা মনসার বিষয় আমি মনে করি এখানে কিছুই আসে না। আপনি যদি কথা যদি মিলিয়ে যদি ওই জায়গায় নেন তবে কথা আসবে, নাহলে এখানে কথার আসার কোনো কারণ আমি দেখি না। হনুমান আর রাম গুরু ভক্ত ছিল, ওইটা হচ্ছে একটা সাবজেক্ট, আর মা মনসার বিষয়টা হচ্ছে আরেকটা সাবজেক্ট। আমি এই কারণেই বলছি দাদা গান গাইলেন কি আর আমার জিজ্ঞেস করলেন কি, তারপর আপনার জিজ্ঞাসাটা ছিল এটা আলাদা, আমি চেষ্টা করেছি জবাব দেওয়ার জন্য, কিন্তু আপনি আমার বলছেন যে আমার নাকি আপনি বুঝাইতে পারেন নাই, বুঝাইতে আপনি সক্ষম না। না, আপনি যে জায়গায় আপনি গান গেছেন ধন্যবাদ জানাই, কিন্তু ওই যে আমার যেটা আপনি বুঝাইতে চাইছেন, আমি যদিও আমার একটু হলো জ্ঞান আল্লাহ পাক দিয়েছে, কিন্তু ওই রাম হনুমান আর মা মনসার বিষয় দুইটাই কিন্তু আলাদা। ওই যে কেন আলাদা আপনি প্রশ্ন করছেন কি, মুসলমানের বাড়ি আর সনাতন ধর্মের একটা বিষয়, মানে সেটা হলো মা মনসার বিষয়, আপনি বিষয়টা জানতে চাইছেন। আমি কিন্তু ওইভাবে বলার চেষ্টা করছি, কিন্তু এই জায়গায় যে বললেন যে আপনি আমার বুঝাইতে পারেন নাই, এই বিষয়টা আসলে আমি নিতে পারলাম না। আমি চেষ্টা করেছি আমার জায়গায় বলার জন্য, তারপর আমি যা জিজ্ঞেস করছি আলহামদুলিল্লাহ আপনি ভালো জবাব দিচ্ছেন, আপনার কাছে যতটুকু ছিল আপনি ততটুকুই দিচ্ছেন, এরপর তার ফাড়াফাড়ি মারামারি করা যায় না। তেল দিয়া চলে না পাগলার পিরিতি, এই পাগলা প্রেম চালাইতে হইলে সবাইতে তেলও দিতে হয়, কি কথা ঠিক কিনা? তেলও লাগে, একেবারে যে তেল ছাড়া সবকিছু হয় এমন বিষয় না, তেলও কিছু কিছু সময় লাগে। এতটুকুই রাখলাম, আর বেশি কিছু বলতে চাই না, আপনিও বলেন নাই, আমারও বলার কোনো দরকার পড়ে না, তবে যেখানে আমার কথা একটু ছিল আমি একটু বলার চেষ্টা করছি, আপনি মনে কষ্ট নেবেন না। ধন্যবাদ।
গাইলেন তা বাবা ভান্ডারি মাওলানা। আমাদের দরবার থেকে বলা হয়েছিল যে 4টার দিকে ভেলা ভাসানো হবে। আর আপনারা জানেন